রংপুর চিড়িয়াখানা অনিয়ম, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার আর অপশাসনের জাতাকলে জনগণের টুটি চেপে ধরে রেখেছিল তা এখন অনেকটাই খোলাস। বিশেষ করেছেন তারাই রয়েছেন চরম বিপাকে। এমনই এক দুর্নীতিবাজ কর্মকর্তা রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা ভারপ্রাপ্ত কিউরেটর ডাক্তার আম্বর আলী তালুকদার। তাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। অভিযোগ উঠেছে রংপুর জেলা ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার আম্বর আলী তালুকদার মোটা অঙ্কের লেনদেনে বিগত সরকারের কর্তাবাবুদের সন্তুষ্ট রেখে নিজেদের আখের গুছিয়েছেন। 5 বছর ধরে অতিরিক্ত দায়িত্ব রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা ভারপ্রাপ্ত কিউরেটর পদে আছেন তিনি। সরকারি চাকরি বিধি অনুযায়ী একজন কর্মকর্তা কোনো অবস্থায় এক স্থানে 3 বছরের বেশি অবস্থান করতে পারেন না। সেখানে ভেটেরিনারি সার্জন ও চিড়িয়াখানা ভারপ্রাপ্ত কিউরেটর দুটি পদে বহাল তবিয়তে আছেন দীর্ঘ 5 বছর ধরে। গড়ে তুলেছেন বিলাসবহুল একটি বাড়ি জমি, যার আনুমানিক মূল্য হচ্ছে 10 কোটি টাকা। রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা একাধিক সূত্রে বলেছে, পছন্দের লোককে ইজারা দেওয়া চিড়িয়াখানা পশু খাদ্য সরবরাহে অনিয়ম, সরকারি পুকুরে মাছ চাষ, অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া আদায় সহ নানা অভিযোগ রয়েছে ডাক্তার আম্বর আলীর বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ সহ প্রায় 200 প্রজাতির প্রাণী আছে। সেখানে প্রতিদিন রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শনার্থী আসেন। এখানে বেশ কিছু পিকনিক স্পট, এছাড়াও রয়েছে শিশু পার্ক, বড় আকারের পুকুর, ভ্রাম্যমাণ হোটেল সহ বিনোদন নানা আয়োজন। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানায়, ভারপ্রাপ্ত কিউরেটর হিসেবে যোগদানের পর একটি প্রতিষ্ঠানকে চিড়িয়াখানা প্রাণীর খাদ্য, ওষুধ সরবরাহ এবং শিশু পার্কে ইজারা দেন তিনি। এছাড়াও আগে চিড়িয়াখানা পুকুর ও শিশু উদ্যান লিজ দেওয়া হলেও বর্তমান আম্বর আলী তালুকদার নিজেই সেগুলো পরিচালনা করছেন। বাঘ, সিংহ সহ বিভিন্ন পশু পাখির খাবার সরবরাহ করার টেন্ডারের নামে চলছে হরিলুট কারবার। এক একটা পশু পাখির জন্য যে পরিমাণ খাবার, মাংস সহ অন্যান্য খাদ্য সরবরাহ করার কথা, তারা অর্ধেক সরবরাহ করে থাকে। আর খাবারের মান নিয়ে রয়েছে নানান অভিযোগ। ফলে খাবার পরিচর্যা ও চিকিৎসার অভাবে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, 2টি সিংহ সহ অনেক মূল্যবান পশু বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, 2024-2025 অর্থবছরে চিড়িয়াখানার গেট, পার্কিং এরিয়া ও শিশু পার্ক ইজারা দরপত্র আহ্বান করা হলে 1,20,00,000 টাকা ঘোষণায় সর্বোচ্চ দরদাতা হয় চৌধুরী স্টোর, কিন্তু ওই প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সুমন এন্টারপ্রাইজ 1,02,00,000 টাকায় কাজ দেওয়া হয়। এই নিয়ে চৌধুরী স্টোর আদালতে শরণাপন্ন হলে 6 মাসের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত, কিন্তু আদালতের আদেশ অমান্য করে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেন কিউরেটর আম্বর আলী তালুকদার। নিয়ম লঙ্ঘনের নৈপথ্য তাকে সহযোগিতা করেন বিগত সরকারের কয়েক প্রভাবশালী নেতা। আদালতে 6 মাসের নিষেধাজ্ঞা জারির নির্দেশনা অমান্য করে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা কিউরেটর ডাক্তার আম্বর আলী তালুকদার নিজেই লোকবল নিয়োগ দিয়ে চিড়িয়াখানা গেট ও পার্কিং এরিয়া টাকা উত্তোলন করে পকেটস্থ করছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ভোগ বাটোয়ারা করে নিচ্ছেন। এই ঘটনায় আদালতে অবমাননার অভিযোগ এনেছে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দরদাতা কদম আলী মল্লিক জানান, রংপুর চিড়িয়াখানা ভারপ্রাপ্ত কিউরেটর আদালতের আদেশ অমান্য করেছেন তিনি। নির্দেশনা বহির্ভূতভাবে ইজারা প্রদান করায় তার বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Hold me close till I get up. Time is barely on our side.